আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। অনেক টাকা ঋণ, এই ঋণ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে আপনার, আপনি খুবই ক্লান্ত, আপনি খুব হতাশ, ঘুম আসে না। এই ঋণ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? খুব সহজে মুক্তি পাবেন। আমি ব্যক্তিগতভাবে আমার অনেক টাকা ঋণ ছিল, আল্লাহর রহমতে সেই ঋণগুলো থেকে মুক্তি পেয়েছি। এটা মহান রব্বুল আলমিনের কাছে কোটি 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 গুণ শুকরিয়া জ্ঞাপন করি। এখন আপনি কিভাবে ঋণ থেকে মুক্তি পাবেন? এই ঋণ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে ভালো মানুষ হতে হবে। এখন ভালো মানুষ হতে হলে কি করতে হবে? আপনাকে কন্টিনিউসলি কিছু কাজ করতে হবে, যেমন দোয়া পড়া। হাদিস শরীফে বিভিন্ন ধরনের দোয়ার কথা বলা হয়েছে। ঋণগ্রস্ত ব্যক্তিরা বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনোদিন ঋণ ছিল না। উনি সবসময় নামাজের পরে মোনাজাত করত, হে আল্লাহ, আমাকে এবং আমার উম্মতদেরকে ঋণ থেকে আপনি মুক্তি দান করুন। সবসময়। তো একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ জিজ্ঞাসা করলো, হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বারবার প্রত্যেক দিনই নামাজের পর আপনি দুই হাত তুলে এই দোয়াটা করেন কেন? ঋণটা কি এতটাই খারাপ জিনিস? আল্লাহ রসুল বলল যে ঋণ এমনটাই খারাপ জিনিস, ঋণ যার আছে তার ঠিকঠাক মতো কি থাকে না, ইমানও থাকে না। তার মানে ঋণটা কতটা খারাপ হতে পারে যার ঋণ আছে সেই বলতে পারে। এখন ঋণ থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? ঋণ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমি কিছু কথা বলবো, যদিও বা আমি কোনো ইসলামিক স্কলার না। আমি এমন একজন আল্লাহ তাআলার বান্দা, আমার মতো নিকৃষ্ট বান্দা এই পৃথিবীতে কেউ নেই। তারপরও যেহেতু আমি মুক্তি পেয়েছি, আপনারাও মুক্তি পাবেন। আপনি কন্টিনিউয়াসলি 40 দিন তাহাজ্জুদ নামাজ পড়েন। 40 দিন তাহাজ্জুদ নামাজ পড়েন। আপনাকে বলছি, আপনি কন্টিনিউয়াসলি একদিনও গ্যাপ দিবেন না। 41 দিন আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নিয়ত করেন। গ্যাপ দেওয়া যাবে না, কন্টিনিউয়াসলি করতে হবে আপনাকে। এরপর আপনি প্রত্যেক দিন মোনাজাতে দোয়া করেন। এমন একটি দোয়া আছে, এই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। এই দোয়াটা এমন একটি দোয়া, আপনার যদি পাহাড় সমানও ঋণ থাকে তাও আপনি এর থেকে মুক্তি পাবেন। অটোমেটিকলি ভাবে আল্লাহ তাআলা আপনাকে গায়েবভাবে রিজিক দান করবেন। এটা এমন একটা পাওয়ারফুল দোয়া। এখন আপনি বলতে পারেন, আপনি এটা পড়তেছেন, আপনার হচ্ছে না। না, আপনি কন্টিনিউয়াসলি পড়ে যান, কান্নাকাটি করেন, ভালো মানুষ হয়ে যান। মানুষের হক আপনি মেরে খাবেন না। ভালো মানুষ বলতে কি? মানুষের ক্ষতি করা, নীতি নৈতিকতা বজায় রাখা, এটাই তো একজন ভালো মানুষের কাজ। এগুলো করে যান এবং মন থেকে দোয়া করেন। শুধু বললে তো হবে না, মন থেকে দোয়া করেন। তাহাজ্জুদ নামাজের পরে আল্লাহ সেজদাতে গিয়ে কান্নাকাটি করুন। আল্লাহ তাআলা আপনার যতই ঋণ হোক আপনাকে এমন একটা ব্যবস্থা করে দিবেন, আপনি কল্পনা করতে পারবেন না। তো ঋণ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, এগুলো করেন, ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।